কুলিয়াপাট অপরাধ ভঞ্জন উৎসব। 9 পিস 50 টাকা, 6 পিস 30 টাকা কিন্তু এখানে মিষ্টি তোমরা পেয়ে যাচ্ছ। দেখো কত দূর পর্যন্ত লাইন, সুদূর বিস্তৃত লাইনে দেখো সবাই অপেক্ষা করে পুজো দিতে এসছেন। আর সে মূল্য এপাশে কুলো, আর এখানে কিন্তু রয়েছে মিষ্টি। কিন্তু এই যে দড়িগুলি রয়েছে এগুলো বেঁধে কিন্তু মানসিক করছেন, আর মানসিক পূর্ণ হওয়ার পর কিন্তু এখানে দেখো মাটি খুঁড়েছে এবং ইট দিয়ে এখানে কিন্তু রান্না করা হবে। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝে গেছো, আজ কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি কল্যাণী কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলা। হ্যাঁ ঠিকই শুনছো, মেলাটার নামই অপরাধ ভঞ্জন মেলা। আর এটা মূলত হয়ে থাকে হচ্ছে পৌষ মাসের কৃষ্ণ একাদশী থেকে শুরু হয় এবং চলে যাচ্ছে ওই স্পটে। আর কীভাবে যেতে হবে সেটা আগে একবার তোমাদেরকে বলে দিই। সেই জন্য তোমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে হচ্ছে কল্যাণীতে। আর কল্যাণী এসে 3 নম্বর প্ল্যাটফর্মের উপাস থেকে বেরিয়ে, মানে যেদিকে সঙ্গম সিনেমা হলটি রয়েছে ঠিক উপাস থেকে বেরিয়ে গিয়ে যে কোনো অটোতে বা টোটোতে বলবে যে কুলিয়াপাটে যাবো, তাহলে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। দেখো এই যে রাস্তাটা আসলো, এই রাস্তাটা কিন্তু চলে আসলো সোজা কল্যাণী স্টেশন থেকে। আর এখান থেকে যে সোজা চলে গিয়ে এই যে মোড়টি পড়ছে এটা হচ্ছে ফিশারি মোড়। এখান থেকে ডান দিকে চলে গেলে হচ্ছে তোমরা চলে যাবে কাস্তাপাড়ার দিকে, আর বাদিকে চলে গেলে কিন্তু পৌঁছে যাবে আমাদের গন্তব্যস্থল অর্থাৎ কুলিয়াপাট অপরাধ ভঞ্জন যে মেলা ঠিক সেইখানটায়। আর এখান থেকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, ওই যে দেখা যায় দেখতে পাচ্ছ দূরে যে দেখতে পাচ্ছ ওই স্থানেই কিন্তু আমাদেরকে যেতে হবে। এবং এইখানটায় কিন্তু এটা টোটালটা কিন্তু একটা পুকুরের মতো রয়েছে এবং ওইখানে কিন্তু যে পুজোর যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু চলছে। ইতিমধ্যে অনেকে কিন্তু পুজো দিয়েও ফেলেছেন এবং ভিড় কেমন রয়েছে সমস্তটাই দেখাবো। আর কি কি নিয়মবিধি রয়েছে সেসব তো থাকবেই। তো চলো ভিডিওটা আগে বাড়ানো যাক। এবং দেখো এইখান থেকে একটি রাস্তা আসছে, এই যে রাস্তাটা আসছে এটা কিন্তু আসছে সোজা এইমসের যে সাইডটা আছে, মানে এইমস থেকে কল্যাণীর দিকে যে মেন রোড সেটা কিন্তু একটা ব্রাঞ্চ রোড কিন্তু এই পাশ দিয়ে ঢুকে গেছে। আর এই দিক দিয়ে কিন্তু চলে যেতে হবে। আর এখানে কিন্তু তোমরা যাওয়ার সময় না চারিদিকে কিন্তু ডালা পেয়ে যাবে পুজো দেওয়ার। আর যেমনটা দেখতে পাচ্ছ এইখানে একটি দোকান রয়েছে ডালার, মানে পুজোর যে ডালা তার দোকান রয়েছে। আবার এখান থেকে কিছুটা এগিয়ে গেলে এখানেও কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি মিষ্টান্ন প্রসাদ যে রয়েছে, মিষ্টান্ন প্রসাদের কিন্তু বেশ সুন্দর কিন্তু ভান্ডারা রয়েছে। এখান থেকে তোমরা নিয়ে তারপর কিন্তু এই যে স্থানটি কলকাতা পিঞ্জিরাপোল সোসাইটি যেটা দেখতে পাচ্ছ কাঁচরাপাড়া ব্রাঞ্চ কুলিয়াপাট মন্দির, ঠিক সেইখানে কিন্তু তোমরা পুজো দিতে প্রবেশ করবে। আর এই রাস্তাটা এতটা মানে যদিও এটা মেন রোড তো সেই জন্য ভিড়টা দেখো প্রচণ্ড কিন্তু জ্যাম হয়ে যায়। দেখো পুজো দেওয়ার জন্য যে ডালা তার জন্য যে কুলো লাগবে সেই কুলোগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, মানে এখানে ঢালাও কিন্তু কুলোর যে রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। কাকা কুলো কত করে? 100 টাকা থেকে শুরু হচ্ছে, 100 টাকা 120 টাকা, এক এক রকম সাইজের ওপর কিন্তু যে কুলো সেগুলো কিন্তু ডিপেন্ড করছে। আর এখান থেকে কিন্তু মানে পুজোর যে সামগ্রী মানে মূল্য, ফুল ফল তারপর মিষ্টি সমস্তটা কিন্তু পেয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু ঢালাও কিন্তু চারিদিকে কুলো সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো কত মূল্য বিক্রি হচ্ছে, মানে মেনলি যেহেতু পুজোটায় মূল্যটা কিন্তু মেন, তো সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভ্যানে করে জাস্ট এই একটা ভ্যানে রয়েছে। একটা মূল্য কত করে? পার পিস মূল্য কিন্তু এখানে তোমরা 10 টাকা করে পেয়ে যাবে। আর ওখান থেকে কুলো, এখান থেকে মূল্য, আর সেই সাথে মিষ্টি এবং ফুল নিয়ে কিন্তু তোমরা চলে যাবে এই যে মন্দির সেখানে পুজো দিতে। এইখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা দেখো মিষ্টান্ন ভোগ কিন্তু রয়েছে। দেখো মিষ্টি কত করে? 30 টাকা প্যাকেট এবং 50 টাকা প্যাকেটে কিন্তু তোমরা এখানে মিষ্টি পেয়ে যাবে। নানান রকমের কিন্তু মিষ্টি রয়েছে। কয় প্রকারের মিষ্টি রয়েছে? 9 পিস 50 টাকা, 6 পিস 30 টাকা কিন্তু এখানে মিষ্টি তোমরা পেয়ে যাচ্ছ। আর এপাশে তো কুলো ঢালাও বিক্রি, ওপাশে মূল্য, এপাশে কুলো, আর এখানে কিন্তু রয়েছে মিষ্টি। দেখো এই হলো প্রবেশদ্বার। আর ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা একবার দেখে নাও এখানে। আর উপরে কিন্তু উপরে দেখতেই পাচ্ছ টানানো রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ঠাকুরের মহোৎসব কুলিয়াপাট অপরাধ ভঞ্জন উৎসব, স্থান কুলিয়াপাট, গয়েশপুর, কল্যাণী। আর তারিখ 26শে ডিসেম্বর হইতে 30শে ডিসেম্বর, অর্থাৎ 10ই পৌষ থেকে 14ই পৌষ পর্যন্ত চলবে, বৃহস্পতিবার থেকে সোমবার। আর পরিচালনায় রয়েছেন হচ্ছে কলকাতা পিঞ্জিরাপোল সোসাইটি কল্যাণী। আর এখান থেকে আমরা প্রবেশ করে যাব। আর ভেতরে কিন্তু হিউজ ক্রাউড,
ক্রাউডটা একবার যদি তোমাদেরকে দেখাই, পুজো দেওয়ার লাইন কতটা হতে পারে সেটা একবার তোমাদেরকে দেখাই। দেখো কত দূর পর্যন্ত লাইন, সুদূর বিস্তৃত লাইনে দেখো সবাই অপেক্ষা করে পুজো দিতে এসছেন। আর এক একজন এত দূর দূরান্ত থেকে এসছে সেটা কিন্তু বলার বাইরে। দেখো জাস্ট এখানে তুমি জাস্ট একবার দেখো, মানে মন্দির ওইখানে, ওখান থেকে ঘুরে এসে লাইনটা এখান থেকে গিয়ে এখানে গিয়ে এই মাঠের মধ্যে যে কতগুলো পাক খেয়েছে সেটা বলার বাইরে। তবে আমি তো এখন আসলাম একটু বেলা করে, যদি আরও সকালে আসতাম তাহলে হয়তো ভিড়টা আরও বেশি তোমাদেরকে দেখাতে পারতাম। এবার তো বুঝতেই পারছো ঠিক কীরকম যে ভিড় এবং ঠিক কতটা যে পূর্ণ একটি পুজো সেটি কিন্তু এখানে হয়ে আসছে। আর মাঝখানে দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু রান্না চলছে। দেখো এখানে রান্না চলছে, তারপরে এদিকে খাওয়া দাওয়া চলছে, ওই পাশে দেখছি রান্না চলছে, এই পাশেও কিছু জায়গায় যে রান্না চলছে। এগুলো কিন্তু মূলত হয়ে থাকে, অনেকে আছে তারা নিজ উদ্যোগে, যারা এখানে পূর্ণার্থী পুজো দিতে আসেন তাদেরকে খাদ্য দেন, মানে যেহেতু দূর দূরান্ত থেকে আসছেন। আবার অনেকে নিজেরা যখন দলগতভাবে আসে তো তাদের নিজেদের জন্য কিন্তু একটু রান্নার যে ব্যবস্থা সেটা কিন্তু করেন। প্রত্যেকের হাতে যদি দেখো কুলো রয়েছে, মূলও রয়েছে, কিন্তু সেই সাথে রয়েছে বাঁধাকপি দেখতে পাচ্ছি, এই ফুলকপি রয়েছে, হালতা, সিঁদুর, ফল এবং মিষ্টি, এই সবে কিন্তু সেজে রয়েছে তাদের যে পুজোর ডালা সেটি। ওই দেখো দেখা যাচ্ছে মন্দির থেকে লাইনটা জাস্ট একবার তোমরা দেখো, এই লাইন তারপর এখান থেকে তো গিয়ে আবার ভেতরে ওই পাশটায় কতগুলো পাক খেয়েছে। আর এই পাশটায় তো আবার রয়েছে দেখো, এইখানে কিন্তু এসে দেখো যে পুজোর যে ডালা বা মিষ্টির যে প্যাকেট সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে এখানে কিন্তু মিষ্টি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যে প্যাকেট পুজোর দেওয়ার জন্য সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। নানান রকমের কিন্তু মিষ্টি দিয়ে সাজানো প্যাকেটগুলি রয়েছে। দাদা প্যাকেটের কত করে? এই পাশে 50 টাকা প্যাকেট, 30 টাকা প্যাকেট ও পাশে রয়েছে। আর এখান থেকে এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছি মন্দির। দেখো এখান থেকে ঘুরে কতটা ঘুর খেয়ে তারপর এখান দিয়ে এসে এই সামনে উপস্থিত হচ্ছে মন্দিরের। আর এই মন্দিরে কিন্তু এখান দিয়ে গেটটি রয়েছে, এই পাশ থেকে তোমাদেরকে প্রবেশ করতে হবে। তারপর ভেতরে কিন্তু পুজো দেওয়া হচ্ছে মায়ের। আর ভেতরে রয়েছেন শ্রীপ্রভু চৈতন্যদেব, তারই কিন্তু আরাধনা করা হচ্ছে এই মুহূর্তে। দেখো এই হলো মন্দির, আর মন্দিরের ঠিক সামনে রয়েছে কিন্তু মন্দির কর্তৃপক্ষের দোকান। আর এখান থেকেও তোমরা চাইলে কিন্তু পুজোর যে ডালা সেগুলো পেয়ে যাবে। দেখো মাটির সরা, তার মধ্যে চিড়ে, তারপর বাতাসা, একটি করে ফল এবং আরও নানান সমস্ত জিনিস দিয়ে কিন্তু সাজানো রয়েছে। এবং এক একটি মালসা ভোগের কিন্তু একই রকমের দাম রয়েছে। দেখো ছোট রয়েছে, বড় রয়েছে, মিডিয়ামও কিন্তু রয়েছে, ওপাশটায় রয়েছে। ঠিক এখান থেকে কিন্তু নানান রকমের কিন্তু যে ডালা সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এই হচ্ছে লাইন, মানে সুদূর বিস্তৃত লাইন রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু পূর্ণার্থীরা আসেন, মহাপ্রভুর পুজো দিতে কিন্তু আসেন। দূর দূরান্ত থেকে কিন্তু আসছেন মহাপ্রভু চৈতন্য দেবের আরাধনা করতে। এবং দেখতেই পাচ্ছ এখান দিয়ে কিন্তু প্রবেশ করে যাবে ভেতর দিকে। তারপর দূর দূরান্ত থেকে কিন্তু আগত পূর্ণার্থীরা রয়েছেন। এবং দেখো এখানে কিন্তু অনেকে, আমি যদি একটু একটা সতর্কবার্তা দিয়ে দিই, যারা বাচ্চাদের নিয়ে আসছো নিজেদের সাথে তাদের কাছে কিন্তু অতি অবশ্যই তার নাম, পিতার নাম, ঠিকানা এবং একটি মোবাইল নম্বর কিন্তু অতি অবশ্যই সাথে একটা কাগজে লিখে দিয়ে দাও। কারণ প্রচুর মানুষ কিন্তু এখানে, মানে বাচ্চারা বিশেষ করে হারিয়ে যায় এবং অনেক বয়স্করাও কিন্তু আলাদা হয়ে যায়। তো সেজন্য কিন্তু এই যে সতর্কতা সেটা কিন্তু বলে দিলাম। আর যদি কেউ হারিয়ে যাও সেজন্য কিন্তু এই যে ঠিক মন্দিরের সামনে যে দোকানটি রয়েছে এখানে সেই পুরোহিত মশাইকে বললেই তিনি কিন্তু অ্যানাউন্স করে দেবেন। তো খুব সহজে কিন্তু যে হারিয়ে গেছেন বা যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা যে দল ছুট হয়ে গেছে তাকে কিন্তু নিজেদের সাথে আবার পুনরায় ফিরে পাওয়া যাবে। এই হলো
মহাপ্রভু চৈতন্যদেবের মন্দির, এবং এই মন্দিরের ঠিক এই পাশটায় কিন্তু রয়েছে একটি স্নানের ঘাট, এবং এইখানে কিন্তু বহু পুণ্যার্থীরা স্নান করেন এবং তারপর কিন্তু মহাপ্রভুর আরাধনায় কিন্তু লিপ্ত হন। আর এখানটা দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু নানা রকমের দোকান বসেছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, মানে নানান রকমের, মানে গলায় তুলসীর মালা থেকে রুদ্রাক্ষের মালা সমস্ত কিছুর কিন্তু যে দোকান সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে কিন্তু পুজোর যে সামগ্রী, মানে ধরো বাড়িতে পুজোর দেওয়ার, সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। যেমন দেখো তিলক রয়েছে, চন্দন কাঠ রয়েছে, তারপর এখানে ধূপধুনো রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, নানা রকমের কিন্তু যে বাটা সেগুলো কিন্তু রয়েছে নানান আকারের। তারপর এখানে কিন্তু প্রদীপ রয়েছে, বেশ সুন্দর যে দোকান এবং একটি মেলা প্রাঙ্গণ, মানে এদিকে যেমন মন্দির সেই একাধারে কিন্তু এখানে সেই উদ্দেশ্যে কিন্তু এখানে একটি যে মেলা সেটাও কিন্তু ছোট্টখাট্টের ওপর কিন্তু আয়োজন করা হয়েছে। আর এপাশেও কিন্তু নানা রকমের যে ডালার দোকান, মানে পুজো দেওয়ার যে ডালা, সেগুলো কিন্তু তোমরা এই মেলার মধ্যেও পেয়ে যাবে। এই পাশে একটি রয়েছে, এই পাশে একটি রয়েছে, টোটাল যে মেলা প্রাঙ্গণ সেখানে কিন্তু এইরকমভাবে কিন্তু ছড়ানো ছিটানো এগুলি রয়েছে। দেখো এই যে পুকুরটি দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু দূর দূরান্ত থেকে আগত যে পুণ্যার্থীরা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এইখানে স্নান করে, এবং এখান থেকে স্নান করে উঠে কিন্তু অনেকে যে পুজো সেটা কিন্তু দিয়ে থাকেন শ্রী চৈতন্য মহাপ্রভুর। আর এইখানটা টোটাল জায়গাটা জুড়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নানান রকমের কিন্তু দেব দেবতাদের কিন্তু যে বিগ্রহ দিয়ে তার উদ্দেশ্যে কিছু যে নেওয়া সেটা কিন্তু তারা নিয়ে করছেন, মানে নিচ্ছেন আর কি বলা যায়। আর এখানটা টোটালটা কিন্তু মানে প্রচণ্ড ক্রাউড, আর এখানে কিন্তু পুলিশ প্রোটেকশনও রয়েছে, মানে এই পাশটায় পুলিশটা নেই, এই পাশটা মানে এই জায়গাটা মেনলি ফাঁকা রয়েছে বলে এখানে পুলিশ নেই, বাট ওই পাশটা কিন্তু ভর্তি পুলিশ রয়েছে। তো ফিমেল অ্যান্ড মেল বোথ পুলিশই কিন্তু এখানে রয়েছেন, মানে সুরক্ষার দিক থেকে কিন্তু স্থানটি প্রচণ্ড এগিয়ে। এই হলো মন্দির, মানে এখান থেকে প্রবেশ করছে, দেখো এই পাশ দিয়ে প্রবেশ করে গিয়ে ওখানে পুজো দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে আসছে। আর ওইখানে কিন্তু মহাপ্রভু চৈতন্যদেবের যে মন্দিরের যে মূল মন্দির সেটা কিন্তু ওই পাশটায় রয়েছে। আর ওখান থেকে যদি এই পাশটায় তোমাদেরকে দেখাই তাহলে এই পাশেও কিন্তু কিছু মন্দির রয়েছে, তার মধ্যে যেমন এইদিকে রয়েছে একটি মন্দির, যেমনটা রয়েছে দেখতেই পাচ্ছি, দেখো এই পাশেও কিন্তু একটি মন্দির রয়েছে। আর এদিকে তো দুদিক ধরে কিন্তু এখানে যেমন দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ রেখে এখানে আর কি নেওয়া হচ্ছে, চাল মানে তাদের নামে, ঈশ্বরের নামে। এই পাশে কিন্তু একটি মন্দিরের মতো কিন্তু একটি প্রাঙ্গণ রয়েছে, তারপর এই পাশেও কিন্তু রয়েছে। আর এখানে একটি তুলসী বেদি রয়েছে কিন্তু খুব বড় সড়ো। আর এখানটাতেও কিন্তু দেখো অপরাধী চাপাল গোপালের যে সমাধি সেটি কিন্তু এখানে রয়েছে। এখানেও কিন্তু পুণ্যার্থীরা পুজো দিচ্ছেন, এখানে পুজো দিচ্ছেন, এখানে দিচ্ছেন এবং ওইখানেও কিন্তু পুজো দিচ্ছেন। আর এই যে সামনের যে বৃক্ষটি সেটা তো দেখতেই পাচ্ছ। দেখো এই হলো মন্দির, মানে ওপাশ থেকে প্রবেশ করে এখান দিয়ে পুজো দিয়ে এপাশ দিয়ে বেরিয়ে আসলো। আর এখান দিয়ে বেরোনোর পর এই যে গাছটি দেখতে পাচ্ছ, এই যে বৃক্ষটি রয়েছে এখানে হচ্ছে তোমরা এই যে দেখতে পাচ্ছ, অনেকে কিন্তু এই যে দড়িগুলি রয়েছে এগুলো বেঁধে কিন্তু মানসিক করছেন। আর মানসিক পূর্ণ হওয়ার পর কিন্তু এখানে এসে এই যে দড়িগুলো যে বাঁধা হলো তার মধ্যে একটি কিন্তু খুলে ফেলতে হবে। আসতে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো একটি মতো মেলা কিন্তু বসে, তবে এখন যেহেতু দিনের বেলা তো বেশ কিছু দোকান বন্ধ এগুলো কিন্তু, এবং কিছু কিছু দোকান এই মুহূর্তে খুলছে। তো যখন তোমরা ধরো একটু বিকেল করে বা একটু বেলা করে যদি আরও আসো তখন কিন্তু দেখতে পাবে সমস্ত যে দোকানপাট সেগুলো কিন্তু খুলে গেছে। মানে একাধারে ওই পাশে যেমন চলছে আরাধনা, ঠিক এই পাশে সেই আরাধনাকে কেন্দ্র করে কিন্তু এখানে বসে গেছে একটি মেলা, যাতে তোমরা কোনোভাবে বোর না হও। আর এখানেও কিন্তু প্রচুর যে ভক্তবৃন্দ তারা কিন্তু এখানে বসে তাদের যে মানে অনেকে মানে গতকাল সন্ধ্যেবেলা থেকে এসে কিন্তু এখানে রয়েছেন, যাতে আজকে সকাল সকাল মহাপ্রভুর পুজো দিতে পারেন। তো দূর দূরান্ত থেকে কিন্তু অনেক পুণ্যার্থীরা আসেন এই স্থানে।
তাদের যে অপরাধ সেটা ভঞ্জন করতে, সেজন্যই কিন্তু এই মেলাটির নাম হয়েছে অপরাধ ভঞ্জন মেলা। এবং এখানে আসলে কিন্তু প্রতি মুহূর্তে অ্যানাউন্স করা হচ্ছে এই মেলাটির নাম অপরাধ ভঞ্জন মেলা কেন, তার যে কারণ সেটা কিন্তু এখানে প্রতি মুহূর্তে ব্যক্ত করা হচ্ছে, সেটা কিন্তু তোমরা জানতে পারবে। ওই পাশে তো মন্দির, ওই মন্দির চত্বর দিয়ে এদিক দিয়ে মেলা দিয়ে ঘুরে আসলে বা যদি ডাইরেক্ট এই পাশ দিয়েও তোমরা চলে আসো তাহলে কিন্তু এখানে দেখতে পাবে কাঠ বিক্রি হচ্ছে এবং এরকম মাটির কিছু যে সরা টাইপ সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। দেখো নানান আকারের কিন্তু মাটির যে হাড়ি সেগুলো বিক্রি হচ্ছে। এগুলো কেন বিক্রি হচ্ছে? এগুলো বিক্রি হচ্ছে এখানে কিন্তু যারা দূর দূরান্ত থেকে আগত তাদের যে রান্নার জন্য কিন্তু এগুলো বিক্রি হয়ে আছে। মানে ধরো তোমরা যারা দূর দূরান্ত থেকে এসছো তাদের তো কিছু তো এখানে খাওয়া দাওয়া করতে হবে, তো অনেকে নিয়ে আসতে পারো না বা নিয়ে আসতে ভুলে যাও, বা যারা যারা প্রথমে আসো তাদের জন্য সুবিধার্থে কিন্তু এখানে দেখো যে কাঠ রয়েছে, কাঠের এরকম বান্ডিল করা রয়েছে, এরকম বড় বড় আকারের কিন্তু যে হাড়ি সেগুলো এখানে রয়েছে, যেগুলো কিন্তু অতীব সুলভ মূল্যে তোমরা এখান থেকে পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু নিয়েছে, এবং এগুলো নিয়ে দেখো মাটির মধ্যে মাটি খুঁড়লো, এই যে দেখতে পাচ্ছ এখানটায় এই যে মাটিটা খুঁড়েছে এবং এই মাটি খুঁড়ে এই যে দেখো মাটি খুঁড়েছে এবং ইট দিয়ে এখানে কিন্তু রান্না করা হবে। তো বুঝতে পারছো এইভাবে কিন্তু এখানে এসে তারা থেকে মহাপ্রভু চৈতন্যের যে আরাধনা সেগুলো কিন্তু তারা করছেন। এটা কিন্তু আলাদাই কিন্তু খুব সুন্দর একটি ধর্মীয় স্থান রয়েছে কল্যাণীতে। মানে কল্যাণীতে তো অনেক কিছুই হয়, তার মধ্যে এটা কিন্তু অন্যতম, যেখানে তোমরা এসে মহাপ্রভু চৈতন্য দেবের পুজো দেওয়ার মাধ্যমে কিন্তু অপরাধ যে ভঞ্জন সেটা কিন্তু করতে পারো।